আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো গাজর দিয়ে মিষ্টি। আর এই মিষ্টিটা বানানো যায় খুব কম সময়ে, 15 থেকে 20 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন গাজর দিয়ে পারফেক্ট মিষ্টি। আর হ্যাঁ, আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে সাথে থাকবেন। গাজরের মিষ্টি বানানোর জন্য আমি মোট 5টা গাজর নিয়ে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো টুকরো করে আমি গাজরগুলোকে কেটে নেব। গাজরের টুকরোগুলোকে এবার আমি ব্লেন্ড করে নেব। এর জন্য ছোট্ট একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে গাজরের পেস্ট করে নেব। গাজরের পেস্ট হয়ে গেছে, চলুন এখন চুলার কাছে চলে যাই। আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এবার মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে দিব। আমার 2 কাপ পরিমাণ গাজরের পেস্ট হয়েছে। এই 2 কাপ পরিমাণ গাজরের পেস্ট সাথে আমি ঠিক 2 কাপ পরিমাণ চিনি মিক্স করব। আপনারা যে পরিমাণ গাজরের পেস্ট নেবেন ঠিক ওই পরিমাণ চিনি মিক্স করবেন, তাহলে একবারে পারফেক্ট হবে। না খুব অল্প সময়ে শক্ত হয়ে যাবে, না আবার পাতলা থাকবে। গাজরের মধ্যে যদি চিনিটা পারফেক্ট না দিতে পারেন তাহলে মিষ্টিটাও পারফেক্ট হবে না। চিনি দেওয়ার পরে যে গাজরের পেস্ট আমি নিয়েছি এটা কিন্তু পাতলা হয়ে গেছে। চুলায় চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়াম করে জাল দিয়ে এটাকে মিষ্টির জন্য পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। তো আমি একটু পরপর নেড়ে দিয়ে এভাবে জাল দিয়ে নিয়েছি। একটু পরপর নেড়ে না দিলে নিচে লেগে যাবে। 7 থেকে 8 মিনিট জাল দেওয়ার পরে এরকম হয়ে গেছে। একটু নরম থাকতেই চুলাটা বন্ধ করে দিতে হবে, না হয় এটা শক্ত হয়ে যাবে। আর এই গাজরের মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি বানাতে হবে, হাতে বানালে অনেক সময় লাগবে। এজন্য আমি এরকম একটা ডাইস নিয়ে নিয়েছি। 6 থেকে 7 রকমের ফুল থাকে, আমি এইগুলো ডাইসের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গাজর দিয়ে এটাকে চেপে এরকম আটকে দিয়েছি, তারপরে খুলে নিলেই হয়ে গেল। আমি সবগুলো ডাইস দিয়ে এভাবে গাজরের মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আমি প্রত্যেকটা ফুল দিয়েই 3-4টা করে মিষ্টি বানিয়ে নিলাম। গাজরের বিভিন্ন ডেজার্টই তো খেয়েছেন, মিষ্টি কি কখনো খেয়েছেন? যদি গাজরের মিষ্টি কখনো না খেয়ে থাকেন তাহলে গাজরের সাথে শুধুমাত্র চিনি মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন গাজরের এই মিষ্টি রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।